আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল লেভেলসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে। তো থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছেন আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ে হতে চলেছে। তো কথা বাড়াবো না, চলে যাচ্ছে মূল পর্বে। কিন্তু তার আগে বলে দিতে চাই যে যারা আমার ভিডিওগুলা রেগুলার দেখতেছেন কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন, কারণ এই চ্যানেলটিতে নিয়মিত গ্রাফিক্সের আরো নতুন নতুন টিউটোরিয়াল আসতে চলছে। তো আমি আজকে ডিজাইনটা দেখাবো মূলত ইলাস্ট্রেটর 2022-এর মধ্যে। তো আমি ইলাস্ট্রেটর 2022টা ওপেন করে নিচ্ছি, ওপেন করে নিলাম। এখন আমি চলে যাচ্ছি আমার যেই যেই ফাইলটাতে কাজ করব ওইখানে চলে যাচ্ছি। তো আজকে মূলত আমি এরকম একটা 3D ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো 3D ডিজাইনটা তৈরি করেছিলাম আমি খুব ইজি কয়েকটা স্টেপ ফলো করে। আমি কিন্তু ডিজাইনগুলো তৈরি করে ফেলেছি। যেমন একটা সার্কেল নিয়েছি, একটা সার্কেলকে শুধু কপি পেস্ট করে এই কাজগুলো করে ফেলেছি। তো আমি কাজটা দেখিয়ে দিচ্ছি ইজি ভাবে। ঠিকই, তার জন্য আমি নতুন একটা ফাইলে চলে যাচ্ছি। তো আমি একটা ফাইল ওপেন করে রেখেছিলাম, আমি জাস্ট কন্ট্রোল ট্যাব দিয়ে সাইক্লিং করে আমি আমার নতুন ফাইলটাতে চলে আসলাম। এখন আমি মূলত এইখানে কাজ করব। তার আগে আমি ডকুমেন্ট সেটআপ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফাইলটার মধ্যে যে ব্যাকগ্রাউন্ডের লোগো ডিজাইনটার ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা আছে, রেড টাইপের কালারটা, ওই কালারটা আমি দিতে চাচ্ছি। তো আমি চলে যাবো এই যে কন্ট্রোল প্যানেল থেকে ডকুমেন্ট সেটআপ। ডকুমেন্ট সেটআপ থেকে আমার এইখানে যেই কালার দেওয়ার অপশনটা আছে, আমি এইখান থেকে আমার কালারটা নিয়ে নিচ্ছি। এই কালারটাই থাক। কালারটা নিয়ে নিয়ে আমি ওকে করে দিচ্ছি। তারপরে সিমুলেট কালার পেপারটা আমি অন করে দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন আমার কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল শিফট এইচ দিয়ে আমার স্ক্রিনটাকে আমি যেই ইটা আছে আর্টবোর্ডটাকে আমি বড় করে নিলাম। আচ্ছা, এখন আমি জাস্ট একটা ইলিপস নিব। তো ইলিপস নেওয়ার জন্য আপনারা শর্টকাট ইউজ করতে পারেন এল। আমি এল ইলিপস নিয়ে জাস্ট মাউসের বাম পাশে একটা ক্লিক করি। একটা ক্লিক করার পরে আপনারা এইখানে আর যদি লোগোটা ডিজাইনটা আমার মতো পারফেক্ট করতে চান, সেহেতু আপনারা উইথ 100 এবং হাইট 100 দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পরে আমি এরকম একটা ইমেজ দেখতে পাবেন। আমি জাস্ট কাজ করার জন্য একটু জুম ইন করে নিচ্ছি। জুম ইন করে নেওয়ার পরে আমি জাস্ট এটার একটা কপি দিব। কপি আমি ইজি ওয়েতে নিব। এই সেক্ষেত্রে আমি একটু কন্ট্রোল কে আমি প্রেফারেন্সে চলে যাব। প্রেফারেন্সে চলে যাওয়ার পরে আপনারা এখানে জেনারেলের মধ্যে দেখতে পাবেন যে আপনাদের কিবোর্ড ইনক্রিমেন্ট দেওয়া আছে। এটা আপনারা যেই ছোট বৃত্তটা যতটুকু নেবেন আপনারা ততটুকু করে নেবেন। যেহেতু আমি 100 পিক্সেল নিয়েছিলাম, সেহেতু আমি এখানে 100 পিক্সেল রেখে জাস্ট ওকে তে ক্লিক করতেছি। তো ওকেতে ক্লিক করার পরে আমি জাস্ট এই সার্কেলটা আমার সিলেক্ট থাকা অবস্থায় আমি অল্ট কি এবং মাউসের এই রাইট অ্যারোতে একটা ক্লিক করি। দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু আরেকটা কপি চলে এসেছে। এবং সেম সেম প্রসেসে আমি জাস্ট অল্ট কি প্রেস করে হোল্ড করে রেখে মাউস এই কিবোর্ড থেকে অ্যারো রাইট অ্যারোতে একটা ক্লিক করি। তো ক্লিক করলাম, এরকম করে আমি তিনটা সার্কেল কিন্তু ড্র করে নিলাম। ড্র করার পরে আমি জাস্ট আরেকটা বড় ইলিপস নিব, বড় বৃত্ত। তো সেক্ষেত্রে আমি জাস্ট এই হাইট উইথটাকে 300 এবং হাইটটাকেও আমি 300 পিক্সেলে ওকে করে দিচ্ছি। ওকে করে দিলাম। এখন জাস্ট আমি উপরে যেই ছোট 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 100 পিক্সেলের তিনটি সার্কেল নিয়েছিলাম, এই সার্কেল কয়টাকে আমি গ্রুপ করতেছি। তো কন্ট্রোল জি চেপে আমি গ্রুপ করলাম এবং এই বড় সার্কেলটাও আমি কন্ট্রোল শিফট একসাথে হোল্ড করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ছোট সার্কেলগুলোকে আমি কি অবজেক্ট হিসেবে নিলাম। কি অবজেক্ট হিসেবে নেওয়ার পরে আমি জাস্ট এগুলোকে অ্যালাইন করব। তো আমি শর্টকাট ইউজ করতেছি কন্ট্রোল F7, আপনারা ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে আমি হরাইজন্টালি অ্যালাইন এবং ভার্টিক্যালি অ্যালাইন সেন্টারটা করে দিচ্ছি। সেন্টার করে দিলাম। এখন দেখতে পাচ্ছি যে এখানে আমার কিন্তু যেই
ফিল কালারগুলো আছে, ফিল কালারগুলো দেওয়া আছে, আমি ফিল কালারগুলো নন করে দিচ্ছি। তো আমি ফিল কালারগুলো নন করে দিলাম। এখন যে আমার ছোট ছোট যেই সার্কেলগুলো আছে, আমি এই সার্কেলগুলোকে সিলেক্ট করলাম। এগুলোকে আমি একবার গ্রুপ করেছিলাম, এখন আনগ্রুপ করব। আনগ্রুপ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট জি। কন্ট্রোল শিফট জি চেপে আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে আমি জাস্ট এইখানে যে বড় ইলিপসটা আছে বা বৃত্তটা আছে ওইটাকে সিলেক্ট করলাম, এবং ডান পাশ থেকে অথবা বাম পাশ থেকে আপনাদের ইচ্ছা মতো, এবং যে ছোট একটা সার্কেল একসাথে সিলেক্ট করবেন, দুইটা একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করলাম আমি, দেখতে পাচ্ছেন। সিলেক্ট করার পরেই আগে ওই সেম মেথডটা আমরা অ্যাপ্লাই করব। অল্ট এবং অ্যারো থেকে আমরা রাইট অ্যারোতে একটা ক্লিক করি, করলাম। এই মোটামুটি আমাদের কাজ কিন্তু শেষ। আচ্ছা, এখন কি করা যায়? এখন জাস্ট কন্ট্রোল এ, সিলেক্ট অল। সিলেক্ট অল হচ্ছে কন্ট্রোল এ, এটা শর্টকাট। আচ্ছা, কন্ট্রোল এ দিয়ে আমি সব কয়টা সিলেক্ট করলাম। এখন শিফট এম, শেপ বিল্ডারের শর্টকাট শিফট এম। এখন আমি জাস্ট শেপটাকে আমার প্রয়োজন মতো কেটে নেব। আচ্ছা, আমি একটা কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি আপাতত ব্লু কালারটা অ্যাপ্লাই করলাম, আর এই পাশেরটুকু আমি ইয়েলো কালারটা অ্যাপ্লাই করি। আচ্ছা, তো আমার শেপ কিন্তু কাটা মোটামুটি শেষ। এখন জাস্ট আমার কাজ হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা। তো গ্রেডিয়েন্ট কিভাবে অ্যাপ্লাই করব? গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করাও কিন্তু সহজই। তার আগে আমি এই যেই শেপগুলো আছে শেপগুলোকে আমি আনগ্রুপ করে নিচ্ছি। কন্ট্রোল শিফট জি দিয়ে আমি আনগ্রুপ করে নিলাম, এবং আমার কাজের সুবিধার্থে আমি এগুলার একটা কপি নিয়ে নিব। কপি নিয়ে নিচ্ছি, আমি এগুলার একটা কপি নিয়ে নিব, যাতে শেপগুলো যদি কোনোভাবে নষ্ট হয়ে যায়, যে তাতে আমার শেপগুলো পেতে আবার সুবিধা হয়। তো আমি এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আমি ছোট্ট একটা মার্কি টুল থেকে আমি একটা ছোট্ট আচ্ছা, মোটামুটি এতটুকু একটা স্কোয়ার শেপের নিলাম। শেপ নেওয়ার পরে আমি জাস্ট কন্ট্রোল F9 থেকে গ্রেডিয়েন্টে গেলাম। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে যে গ্রেডিয়েন্ট টাইপ আছে, গ্রেডিয়েন্ট টাইপ আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট টাইপটা রেখে, যে এখানে ডিফল্ট ভাবে আমাদের যে গ্রেডিয়েন্টটা দেওয়া থাকে, ব্ল্যাক হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের যে গ্রেডিয়েন্টটা দেওয়া থাকে, আমরা ওইটাকে অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লাই করার পরে দেখতে পাচ্ছেন যে গ্রেডিয়েন্ট স্লাইডারের মধ্যে যে একটা উপরে গ্রেডিয়েন্ট স্লাইডারটা থাকে, ওইটাকে আমরা সিলেক্ট করে ওইটার যে ডিসটেন্স লোকেশনটা আছে, লোকেশনটা আমরা 90% করে দিই। আচ্ছা, 90% করলাম। ওকে, ঠিক আছে, একটু কাজ করি আগে। আচ্ছা, এটাকে আমরা 90% না, আমরা এটাকে 20% বা 10% এর মতো করে দেবো। ও সরি, এটা না, উপরেরটাকে সিলেক্ট করতে হবে, কারণ আমরা এটার নিচ থেকে 10% অথবা 20%। ওকে, এতটুকু করে দিলাম। এতটুকু করে দেওয়ার পরে যে আমার হোয়াইট কালারের যে স্লাইডারটা আছে, এটাকে টেনে আমি 50%-এ, আচ্ছা লোকেশন থেকে আমি সিলেক্ট করে দিই, 50% করে দিলাম। 50% করার পরে যেই ডান পাশে যেই আরেকটা ব্ল্যাক কালারের গ্রেডিয়েন্টটা আছে, আমি এটাকে অল্ট কি চেপে ধরে জাস্ট একটা কপি নিয়ে আমার বাম পাশে রেখে দিলাম। তো এই হচ্ছে আমার গ্রেডিয়েন্ট, একবারে বেসিক একটা গ্রেডিয়েন্ট আমি তৈরি করলাম। আর এটার লোকেশনটা আমি আরেকটু বাড়িয়ে দিতে পারি, এদিকে দেখি একটু, 60% না 70% করে দিই। আচ্ছা, এতটুকুই। তো আমার গ্রেডিয়েন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে, এবং গ্রেডিয়েন্টটা প্রথমে ছিল আমার লিনিয়ার, এখন আমরা রেডিয়াল করে দেবো। তো রেডিয়াল করে দিলাম। ওকে, পারফেক্ট, আমার গ্রেডিয়েন্টটি কিন্তু তৈরি হয়ে গেছে। তার আগে আমার কাজটা হচ্ছে যে এই যে শেপগুলো আমি তৈরি করেছিলাম, এই শেপগুলো স্ট্রোকটাকে আমি নন করে দিচ্ছি। স্ট্রোকটাকে আমি নন করে দিলাম, জাস্ট একটা শেপকে আমি সিলেক্ট করি, এখন জাস্ট গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। তো আমি আইরোভার টুলটা নিচ্ছি, গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে দিলাম। এটাতেও সেম কাজটা করি, আমি গ্রেডিয়েন্টে আগে অ্যাপ্লাই করে নিই, তারপরে আমি কাজগুলো করতেছি। তো আমি এখন গ্রেডিয়েন্ট টুল বক্সে যা টুল প্যানেলটা ওপেন করলাম, জি সরি একটু
আচ্ছা, গ্রেডিয়েন্টটা ওপেন করি, গ্রুপ অবস্থায় আছে কিনা, সিম্পলিফাই, ওকে। আচ্ছা, গ্রেডিয়েন্টে আমি চলে যাচ্ছি। আচ্ছা, গ্রেডিয়েন্টে চলে আসলাম। এখন জাস্ট আমি আমার প্রয়োজন মতো গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করবো, যেহেতু আমরা 3D এর মতো একটা ডিজাইন এখানে করতে চলেছি। সো আপনারা চাইলে আমার আমার মতো করে আপনারা গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে পারেন। তো এরকমটা, আর এখান থেকে জাস্ট আমরা এর পজিশনটা, আচ্ছা এটা না, হ্যাঁ, আচ্ছা, এইভাবে কিন্তু আপনারা চাইলে যে 3D একটা ইফেক্ট, ওটা কিন্তু আপনারা আপনাদের শেপের মধ্যে দিতে পারেন। তো আমি ক্ষেত্রে এটা একটু টেনে দিচ্ছি, ওকে। আচ্ছা, এটা তার আগে আমি স্ট্রোক কালারটা তখন নোন করতে পারিনি। আচ্ছা, নোন করে নিলাম। এখন আমি জাস্ট, ওকে, এটাকে সিলেক্ট করলাম। এটার এটা একটু বাড়িয়ে নিচ্ছি আমি। আচ্ছা, এখন জাস্ট এটাকেও আমরা ভিতরের দিকে টেনে দিই, ওকে। এইভাবে কিন্তু আপনারা চাইলে খুব ইজিলি কিন্তু আপনারা আপনাদের এই ডিজাইনটা তৈরি করতে পারেন। তো আমি কিন্তু মোটামুটি আমার ডিজাইনটা তৈরি করে ফেলেছি, কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে নিচ্ছি। তো এই ছিল ডিজাইন। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনার একটা লাইক, কমেন্ট আর শেয়ার কিন্তু পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহিত করে। তো সাথেই থাকবেন, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আর ধন্যবাদ।